বাংলার গৌরব আর কেউ নন, তিনি সকলের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় মহারাজ, বাঙালির আইকন, লিভিং লেজেন্ড। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক ইচ্ছের গল্প এই ভিডিওয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার হিসেবে সফল, জগৎ বিখ্যাত, তিনি বিশ্ববিখ্যাত। অ্যাজ এ ক্রিকেটার, একজন অধিনায়ক হিসেবে ভারতের অন্যতম সফল ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে তার প্রতিষ্ঠা পাওয়া হয়ে গেছে। তার পরবর্তী সময় তিনি বোর্ডের সভাপতি হয়েছেন, সিএবি সভাপতি হয়েছেন, অর্থাৎ প্রশাসনিক রোলে তিনি সাকসেস পেয়ে গেছেন। আগামী দিনেও তিনি আবার প্রশাসনে আসতে পারেন বলে এরকমটাই খবর। তবে প্রশাসনের পদে আসা কিংবা ক্রিকেট খেলা এগুলো তো অলরেডি ডান। কোন ইচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছে যেটা এখনো পূরণ হয়নি? টেলিভিশন জগতেও তিনি কিন্তু নাম করেছেন, শুধু নাম নয়, তার জনপ্রিয় টেলিভিশন শো মানুষের হৃদয়ে জায়গা জুড়ে নিয়েছে। এর আগে নিউজ 18 বাংলায় আপনারা খবর দেখেছেন যে জনপ্রিয় টেলিভিশন শো ছেড়ে নতুন এক জায়গায় নতুনভাবে টেলিভিশনে নিজে আসতে চলেছেন। তবে টেলিভিশন তো সেটা অলরেডি তার পক্ষে ডান, তিনি করে ফেলেছেন। তাহলে ক্রিকেট হয়ে গেল, প্রশাসনিক কর্তা হয়ে গেল, টেলিভিশনে তার অ্যাঙ্কারিং করা সেটাও তো হয়ে গেছে। এতগুলো ক্যারেক্টার বা এতগুলো ভূমিকায় নিজেকে দেখার পর, নিজেকে প্রমাণিত করার পর সৌরভের কোন ইচ্ছে বাকি আছে? হ্যাঁ জানি, যখন আপনারা এই ইচ্ছের গল্পটা শুনছেন অনেকেই মনে মনে ভাবছেন তাহলে কি রাজনীতিতে যোগ, তাহলে কি রাজনীতিতে যোগ দেবেন সৌরভ? কারণ রাজনীতিতে তো এখনো তিনি অফিসিয়ালি কোথাও যোগ দেননি। এই জল্পনা মাথায় আসছে? হ্যাঁ, যদি আসে তাহলে জল্পনাকে কল্পনায় পাঠিয়ে দিন, কারণ এই জল্পনা হচ্ছে না। সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগে একাধিকবার জানিয়ে দিয়েছেন, সেটা নিউজ 18 বাংলার চ্যানেলে হোক বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে না, আমার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট নেই, আমি রাজনীতিতে আসতে চাই না। একথা বিভিন্ন সময় বিভিন্নভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসতে চান না যখন আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তাহলে এবার আপনারা ভাবছেন তাহলে আর কোন ইচ্ছে বাকি আছে? আছে, একটা ইচ্ছেই বাকি আছে, যে ইচ্ছেটা পূরণ হলে বিশ্বাস করুন যারা সৌরভ ফ্যান, আপামর বাঙালি সবাই খুশি হবেন, সবাই গর্বিত হবেন। ইচ্ছেটা কি জানেন? ইচ্ছেটা আর কিছুই নয়, ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক শুনছেন, আরেকবার রিপিট করি, ভারতীয় ক্রিকেট দলের, সিনিয়র ক্রিকেট দলের, ভারতীয় যে টিম ইন্ডিয়া যার দায়িত্বে বর্তমানে গৌতম গম্ভীর রয়েছেন, সেই দলের হেড কোচ হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। অতীতেও বিভিন্ন সময় তিনি তার এই ইচ্ছের প্রকাশ করেছেন, সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকবার সেই ইচ্ছের কথা তিনি জানিয়েছেন। কলকাতা শহরের এক অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সৌরভ জানিয়েছেন, হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে তার রয়েছে, তিনি চান ভারতীয় দলের কোচ হতে। তবে সেই কোচ হওয়ার সুযোগ তার কখন আসবে, কবে আসবে, সেই নিয়ে কোনো কিছু তার জানা নেই। স্বাভাবিক ঘটনা, কারণ বর্তমানে ভারতীয় দলের কোচ রয়েছেন গৌতম গম্ভীর, তো সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় কোচ হবেন কি হবেন না পুরোটাই হাইপোথেটিক্যাল। তবে সৌরভ তার ইচ্ছের কথা জানিয়েছেন। সৌরভ চান তিনি আগামী দিনে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের আসনে বসতে। সৌরভ নিজে বলছেন বয়স হাতে রয়েছে, এখনো সময় রয়েছে, আগামী দিনে সুযোগ পেলে তিনি অবশ্যই এই কাজটা করতে চান। কি কনভারসেশনে উঠে এলো রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়, আসুন না একবার শুনে নি ঠিক কি প্রশ্ন অরূপ বিশ্বাস সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে রেখেছিলেন, আর তার উত্তরে সৌরভ এই কোচ হতে চাওয়ার ইচ্ছে প্রকাশটা ঠিক কিভাবে ব্যক্ত করলেন, কি জানালেন, শুনুন আপনারা। আমরা দেখেছি সর্বোচ্চ ক্রিকেটের প্রশাসক সর্বোচ্চ স্থান দখল করতে। একটাই প্রশ্ন, ভারতীয় দলের প্রশিক্ষক হিসেবে আমরা কবে দেখতে পাবো? কোচ হিসেবে সুযোগ যাবে পাবো। আবার আমি বলি যে ইটস অ্যাবাউট অপরচুনিটি। ইচ্ছে আছে, কবে হবে জানি না, যদিও সময় আছে, বয়স আছে, হবে না। তবে খেলা, প্রশাসক, কোচ, এই তিনটের মধ্যে যদি বাঁচতে বলেন সবচেয়ে প্রিয় কোনটা? খেলার থেকে স্কিলফুল, খেলার থেকে আনপ্রেডিক্টেবল, খেলার থেকে দিন শুরু হয় উইথ নাথিং, বাই 4:30 ইউ আর আইদার সাকসেসফুল অর নট সাকসেসফুল। লাইফের এই সার্কেলটা আর কোনো কিছুতে থাকে না। আমি সবাইকে বলি যে জীবনে সব কিছুতে রিটেল আছে, স্পোর্টসে নেই। দ্যাট ইজ দি চার্ম, দ্যাট ইজ দি রিস্ক, অ্যান্ড দ্যাট ইজ দি ভ্যালু অফ স্পোর্ট। শুনলেন যেরকমটা বলছিলাম,
সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন হ্যাঁ ইচ্ছে আছে ভারতীয় দলের হট সিটে বসার, কোচ হবার। তবে সৌরভ আরেকটা জিনিস স্পষ্ট করছেন, সব ইচ্ছের মধ্যে প্রশাসনিক কর্তা, অভিনয়, ক্রিকেট, কোচ হওয়ার ইচ্ছে, সবচেয়ে বড় প্রাপ্তি যেটা ক্রিকেট মাঠে হয়ে গেছে। কারণ ক্রিকেট মাঠে টেস্ট ক্রিকেটে তো 10,000 রান ছেড়েই দিন, অল ফরম্যাট মিলিয়ে প্রায় 20,000 রান সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে। ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে, তার মধ্যে সৌরভ অন্যতম। সৌরভের জমানায় ভারতীয় ক্রিকেট দল লড়াইয়ের মূল মন্ত্র পেয়েছিল। একটা সময় ভারতীয় ক্রিকেট অন্ধকারে ঢুকে যায়, সেখান থেকে নতুন করে টিম বিল্ড আপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই হয়। সৌরভের হাত ধরেই একসময় যুবরাজ, মোহাম্মদ কাইফের মতো জুনিয়র বোলাররা, পরবর্তী সময় বিভিন্ন সময় আশিস নেহরা, বিভিন্ন সময় লক্ষ্মণ, একাধিক ক্রিকেটার তারা খেলেছেন, প্রচুর জুনিয়র ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির উত্থানও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে। তো সৌরভ ভারতীয় দলকে বিল্ড আপ করেছেন, ভারতের একাধিক সাকসেস তার রয়েছে। বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন, যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। ন্যাটেলস ট্রফিতে সেই মুহূর্ত জার্সি ওড়ানো সবার মনে আছে, ইংল্যান্ডকে হারিয়ে। তাই ভারতীয় ক্রিকেটের যে সাফল্যের জয়গাথা আমরা দেখি, সেটার নবপর্যায় বা সেটার সূচনা অবশ্যই হয়েছিল ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে, যেটা পরবর্তী সময় রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, বর্তমানে যারা রোহিত শর্মা এবং শুভমান গিল, যারা সদ্য টেস্টে ক্যাপ্টেন হয়েছেন, সূর্যকুমার যাদবরা, তারা সেই ধারাটা বয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে ভারত আরও সাফল্য পাবে, দেখা যাক, এই প্রত্যাশা তো থাকবেই। তবে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে গম্ভীর সাদা বল ক্রিকেটে যতটা সফল, রেড বল ক্রিকেটে ততটা নন। ইংল্যান্ডেও শুরুটা ভালো হয়নি, হারতে হয়েছে। অস্ট্রেলিয়াতেও মুখ থুবড়ে পড়তে হয়েছে, ঘরের মাঠে লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে। গৌতম গম্ভীরের টেস্ট ক্রিকেটের যে পারফরমেন্স, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোচ হিসেবে তিনি খুব একটা রেড বলে সাকসেস পাচ্ছেন না। আগামী দিনে নিশ্চয়ই পাবেন, হয়তো 2027 পর্যন্ত তার কন্ট্রাক্ট রয়েছে। 2027 একদিনের বিশ্বকাপ, ভারতীয় দলের হেড কোচ থাকবেন গৌতম গম্ভীর। কিন্তু তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় যে ইচ্ছে প্রকাশটা করছেন যে ভারতীয় দলের কোচ হবার ইচ্ছে তার রয়েছে, সুযোগ পেলে অবশ্যই হবেন। 2027 আর মাত্র 2 বছর। গৌতম গম্ভীর জমানা কোচ হিসেবে শেষ হয়ে গেলে সৌরভ জমানা শুরু হবে নাকি? সৌরভ যে ইচ্ছে প্রকাশ করলেন, নিশ্চয়ই ভারতীয় বোর্ডের কর্তাদের কানে পৌঁছে গেছে এই ইচ্ছেটা। এরপর দেখার সৌরভের এই যে ইচ্ছে পূরণ, সৌরভ কোচ হতে চাওয়ার ইচ্ছে সত্যি পূরণ হয় কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। তবে আরও একবার বলতে হয়, সৌরভ বাঙালিকে গর্বিত করেছেন, বাংলাকে গর্বিত করেছেন, বাংলার আইকন, যেখানে হাত দিয়েছেন সেখানেই সাকসেস। বাকি রয়েছেন ভারতীয় দলের হেড কোচ হওয়ার গুরু দায়িত্বটা সামলানো। যদি 2-2 4 হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা সৌরভের এই ইচ্ছে শুনে আগামী দিনে সৌরভকে দায়িত্ব দেন, তাহলে তো গর্বের কিছু থাকবে না। মানে চূড়ান্ত মুহূর্ত তৈরি হবে সৌরভ ফ্যানদের জন্য, কারণ সব ভূমিকায় সৌরভকে দেখার ইচ্ছে স্বপ্ন পূরণ হবে। তবে ইচ্ছেটা আরও বাড়িয়ে দিন, সৌরভ শুধু কোচ হবেন কেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছে প্রকাশ করুন। সৌরভ ফ্যানরা অবশ্যই স্বপ্নটা দেখতে শুরু করুন, কারণ রাহুল দ্রাবিড় কোচ হিসেবে তিনি বিশ্বকাপ জিতে ফেলেছেন, T20 বিশ্বকাপ 2024-এ। সৌরভ গঙ্গোপাধ্যায় কেন হবেন না? তাই সৌরভ যে ইচ্ছে প্রকাশ করেছেন, সেই ইচ্ছেতে আমাদেরও প্রার্থনা থাকবে, আমাদেরও চাহিদা থাকবে যে সত্যি তো এই ইচ্ছেটা পূরণ হোক। আরও BCCI কর্তারা বিষয়টা নিয়ে ভাবুন এবং এই ইচ্ছের দাবিটা, সৌরভের ইচ্ছেটা দাবিতে পরিণত হোক সৌরভ ফ্যানদের মাধ্যমে। সবাই মিলে দাবি তুলুন, ইয়েস, আগামী দিনে ভারতীয় দলের হেড কোচ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখতে চাই। সৌরভ হেড কোচ হবেন? উত্তর দেবে সময়। তবে সৌরভ যখন ইচ্ছে প্রকাশ করছেন, তাহলে বুঝতে হবে সত্যি রাস্তাটা তৈরি হচ্ছে। এই রাস্তাটা কবে সম্পূর্ণ হবে, সৌরভ কবে হেড কোচ হবেন, 2027, 28 না 29, এখনই বলার সময় আসেনি। সৌরভ বলছেন বয়স আছে, ইচ্ছে আছে, বাকিটা সময় বলবে। সত্যি সময়ের ওপর আমরা ছাড়বো। তবে সৌরভের এই ইচ্ছে প্রকাশের গল্পটা যে একমাত্র ইচ্ছে যেটা সৌরভের পূরণ হয়নি, সেই ইচ্ছের খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম। সৌরভ ফ্যানরা নিশ্চয়ই শুনেছেন, শেয়ার করুন আর অবশ্যই ওই দাবিটা তুলুন, ইয়েস, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় দলের হেড কোচ হিসেবে আমরা দেখতে চাই। এটা নিয়ে অবশ্যই ট্রেন্ডিং হোক। আশা করি এই ট্রেন্ডিং বোর্ড কর্তাদের কাছেও পৌঁছে যাবে এবং আগামী দিনে গম্ভীর জমানার শেষে আমাদের কামনা থাকবে গম্ভীর সাকসেস পান,
কিন্তু তার জমানার শেষে পরবর্তী কোচের নাম যেন সৌরভ গঙ্গোপাধ্যায় হয়, এই প্রত্যাশা, এই আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করব। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। সৌরভের এই একমাত্র ইচ্ছে যেটা পূরণ হয়নি সেই গল্পটা তুলে ধরলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করুন, আর সৌরভ ফ্যান হলে অবশ্যই শেয়ারও করবেন, আর তার সঙ্গে এটাকে ট্রেন্ডিংও নিয়ে আসবে। এইটুকুই আপনাদের থেকে প্রত্যাশা, কারণ সৌরভ ফ্যানরা জানেন কি করে দাদার জন্য গলা ফাটাতে হয়। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। নমস্কার।